ইউরো 2024 এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সব থেকে বেস্ট পারফরমেন্স করে আসা দলটি হচ্ছে স্পেন। সেই স্পেনের সেমিফাইনালে আজকের প্রতিপক্ষ ডিফেন্সিভ মোডে খেলে সেমিফাইনালে উঠে আসা ফ্রান্স। কেন বললাম ডিফেন্সিভ মোডে খেলা? ফ্রান্স এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ খেলেছে পাঁচটি ম্যাচে মাত্র ম্যাচ জিতেছে দুইটা, তিনটা হয়েছে ড। এবং এই 5 ম্যাচে অবাক করার বিষয়ে তারা গোল করেছে তিনটা এবং তাদের ডিফেন্স গোল হজম করেছে একটা। পক্ষান্তরে স্পেন 5 ম্যাচের 5টাই ম্যাচে জয়লাভ করেছে এবং বড়ভাবে জয়লাভ করছে। তার ফলস্বরূপ 5 ম্যাচে তারা 11টা গোল করেছে, 2টা গোল হজম করে। ফ্রান্সের জন্য খুশি সংবাদ হচ্ছে আজকের ম্যাচে স্পেনের একাদশে নিয়মিত খেলে আসা 3জন প্লেয়ারকে পাচ্ছে না। তারা হচ্ছে রদ্রি, কারবাহাল এবং রবিন। এই সুযোগটাই হয়তো কাজে লাগাবে এমবাপ্পে, কারণ এমবাপ্পে আমরা জানি সবসময় তিনি খেলে আসে লেফট উইঙ্গে এবং কারবাহাল এবং রবিন এই দুইজনে কিন্তু সেন্টার ব্যাক এবং রাইট সেন্টার ব্যাক হিসাবে খেলে থাকে। তো এই দুজন না থাকার কারণে হয়তো আজকে আমরা নাচো এবং নাভাজকে দেখতে পারবো। নাভাজের বয়স বেশি হওয়ার কারণে হয়তো এমবাপ্পের সাথে কতটুকু পেরে উঠবে সেটা এখন দেখার বিষয়। স্পেনের দুই তরুণ তুর্কি ইয়ামাল এবং উইলিয়ামস, যে দুজনের উপর ভর করেই স্পেনের অ্যাটাকিং লাইন সাজানো হয়, সেই দুইজনকে ব্লক করার দায়িত্বে যে দুইজন রয়েছে বর্তমান সময়ের সেরা দুই ডিফেন্স, এক হচ্ছে কুন্দে, দুই হচ্ছে হার্নান্দেজ। সব মিলিয়ে আজকের ম্যাচটি অবশ্যই একটা বড় ফাইটিং এর ম্যাচ উপভোগ করবে ফুটবল বিশ্ব। অবশ্যই জানাতে ভুলবেন না আপনার প্রেডিকশন, কে আজকে জিতবে। অবশ্যই আমি আজকে স্পেনকে এগিয়ে রাখবো, কিন্তু স্পেনের মেন একাদশে 3জন না থাকার কারণে অবশ্যই এটা ভোগাবে স্পেনকে। সব মিলিয়ে খেলা দেখবেন, উপভোগ করুন। ধন্যবাদ।